ওকে, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, চলো দেখা যাক এই ম্যাথটা করে ফেলি। 9 নম্বর ম্যাথ, একটু আমি উঠাই নি এটা। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনটা এখানে আছে। আমরা এখন এটার অ্যান্সার শুরু করতে পারি। এখানে একটা রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাই তো? এই রেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করে। দেখাও যে এই বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। এটা যদি প্রমাণ করতে হয় বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, তাহলে প্রথমেই আগে আমরা যেহেতু স্পর্শকের শর্ত এখানে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো দেয়া আছে একটি বৃত্ত x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, যার কেন্দ্র 0,0 ও ব্যাসার্ধ a একক। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, ও একটি রেখা মানে স্পর্শক আর কি, একটি স্পর্শকই বলতে পারো, একটি স্পর্শক, কারণ বলেই দিছে স্পর্শ করে, তাহলে এটা স্পর্শকই বলতে পারি। কিউ ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 ডট ডট 1 নম্বর রেখা মনে করো। এখন বলেছে কি স্পর্শ করে জাস্ট, তারপরে হচ্ছে পি কিউ বৃত্তের উপরস্থ একটি বিন্দু। যাই হোক, এখন আমরা এখানে যে কন্ডিশন, অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব মানে স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কেন্দ্র 0,0 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বা 1 নং স্পর্শকের লম্ব দূরত্ব, স্পর্শকের লম্ব দূরত্ব সমান এই বিন্দুটা এই রেখার মধ্যে বসাই দিতে হবে। তার মানে 0 প্লাস 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার সহগগুলার স্কোয়ারের যোগফল, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে এই দূরত্বটা কত হচ্ছে, উপরে 1 আর নিচে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এত একক। কিন্তু শর্ত মতে এইটা সমানই তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের হয়েছিল এ। আচ্ছা, যেহেতু স্পর্শক সেহেতু এটা আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেই পারি। এবার স্কোয়ার করে দাও, সো 1 বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার উল্টায় দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার। ব্যাপারটা কেমন হলো? তো এইখানে পি ও কিউ এর পরিবর্তে যথাক্রমে এক্স ও ওয়াই বসাইলে সমীকরণটি হয় কেমন দেখো। এক্স আর ওয়াই যদি বসাই কেমন সমীকরণ হয় একটু দেখো।
এমন একটা সমীকরণ হয় যা একটি বৃত্তের সমীকরণ, যা একটি বৃত্তের সমীকরণ হয়, বৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা 2 নাম্বার দিয়ে দাও, আর এটা 3 নাম্বার দিয়ে দাও। 3 নাম্বার, যা একটি বৃত্তের সমীকরণ। আচ্ছা, সুতরাং 2 নং হতে বোঝা যায়, 2 নং হতে বোঝা যায় যে পি কমা কিউ বিন্দুটি 3 নং বৃত্তের উপরস্থ একটি বিন্দু। 3 নং বৃত্তের উপরস্থ একটি বিন্দু, তাই না? এটাই তো বোঝা যায়। মনে হচ্ছে না 3 নাম্বার বৃত্তের উপরে মানে পি আর কিউ বিন্দুটা যদি থাকে, তাহলে পি আর কিউ বিন্দু তো 3 নাম্বার সমীকরণে বসাই দেয়া যায়, আর বসাই দিলেই 2 নাম্বারটা পাওয়া যায়। তাই আমরা বলতেছি 2 নং হতে বোঝা যায় যে পি কমা কিউ বিন্দুটি 3 নং বৃত্তের উপরস্থ একটি বিন্দু, একটি বিন্দু। ওকে, তাহলে লাস্টে আমাদের প্রমাণটা হয়ে গেল। অতএব পি কমা কিউ বিন্দুটি একটি বৃত্তের উপরস্থ বিন্দু, একটি বৃত্তের উপরস্থ বিন্দু। ওকে, এটাই প্রমাণ চাওয়া হচ্ছিল, প্রমাণিত, শেষ। স্যার, এইটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে? ওকে, প্রবলেম নাই, ঠিক আছে। যদি আমাদের প্রবলেম না থাকে, তাহলে আমরা পরের ম্যাথটাতে যেতে পারি। আচ্ছা, ওকে, ওকে, তাহলে 10 নাম্বার দেখো, এই ম্যাথগুলো আমরা পারবো কিনা। 1 মিনিট। কে অ্যাড হইছ? অ্যাড হইছে নাকি কেউ? না, 3 জনই ছিল, 3 জনই আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? ওটা বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা এই 10 নাম্বার ম্যাথটা করবো। হ্যাঁ, 10 নাম্বার ম্যাথটা করলে আমরা এই গ্রুপের ম্যাথ সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। ওকে, ঠিক আছে। চলো শুরু করা যাক। এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে, এত বৃত্তের একটি স্পর্শক এইটা, মানে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। যে স্পর্শক এই রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। মানে এটা স্পর্শক না, এই রেখার উপর লম্ব স্পর্শকটা। আচ্ছা, যাই হোক, তাহলে এটা কিভাবে করব? প্রথমেই দেয়া আছে বৃত্তটির সমীকরণ, বা একটি বৃত্ত তুমি লিখে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এর হচ্ছে একটা বৃত্ত। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স
প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র বের করো। অতএব কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ অর্থাৎ 1,2 ও ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস 4 1 প্লাস 4 প্লাস 4 মানে 9 মানে 3 একক। তো কেন্দ্র ব্যাসার্ধ বের করে রাখলাম। এখন কি বলছে যে বৃত্তের অঙ্কিত যে স্পর্শক এই রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তাহলে যে স্পর্শক এই রেখাটার উপর লম্ব, তাহলে রেখাটার সমীকরণ আগে লিখে নিই। একটি রেখা, এখানে একটি রেখা দেয়া আছে কি 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই রেখাটা দেয়া আছে, মনে করো 1 নাম্বার রেখা। তো যে স্পর্শক এই রেখার উপর লম্ব তার সমীকরণ চাচ্ছে। তো ধরি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখা যা বৃত্তটির স্পর্শক তার সমীকরণ লিখি। হ্যাঁ, লম্ব রেখা যা বৃত্তটির স্পর্শক তার সমীকরণ, বৃত্তটির স্পর্শক তার সমীকরণ ধরে নিচ্ছি। তার সমীকরণ হচ্ছে, দেখো স্যার লম্ব রেখার সমীকরণ কি? সহগগুলো এক্সচেঞ্জ, মাঝের চিহ্নটা চেঞ্জ, প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার, এটা আসলে স্পর্শক। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। ওকে, নাসিব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা 10 নম্বর ম্যাথটা করতেছিলাম। এখন প্রথমে আমরা কি করেছি? আমরা প্রথমেই দেখেছি যে একটা বৃত্ত দেওয়া ছিল, এই বৃত্তে যে স্পর্শক এই রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্ত দেখা মাত্রই, আমি তো বলেছি আগেই, কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবো বৃত্ত দেখা মাত্রই, এই টাইপের ম্যাথে। তারপরে হচ্ছে ওই রেখাটার সমীকরণটা লিখলাম এবং ধরে নিলাম যে এই রেখার উপর লম্ব রেখা যা বৃত্তটি স্পর্শক তার সমীকরণ হচ্ছে এটা। এটা কিভাবে? এই রেখার লম্ব রেখার সমীকরণ ধরে নিলাম, সহগগুলো এক্সচেঞ্জ হবে, মাঝের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এইটা স্পর্শকের সমীকরণ যা ওই রেখাটার উপর লম্ব ছিল তার সমীকরণ ধরে নিয়েছি। আচ্ছা, এখন কেন্দ্র থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ, তাই তো? তাহলে কেন্দ্র 1,2 থেকে 2 নং রেখার বা 2 নং স্পর্শকের, বলি 2 নং স্পর্শকের লম্ব দূরত্ব, তাহলে এই বিন্দুটা এর মধ্যে বসাতে হবে। 4 ইন্টু এক্স এর মান 1, এক্স এর মান ফার্স্টেরটা, ওয়াই এর মান লাস্টেরটা, প্লাস 3 ইন্টু ওয়াই এর মান 2, প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 প্লাস 6 প্লাস কে 25, 10 প্লাস কে 5 একক। যাই হোক, এখন এইটা সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3।
তাহলে শর্ত মতে কেন্দ্র থেকে যেহেতু স্পর্শকটার লম্ব দূরত্ব আমরা বের করলাম, তাহলে সেটাই তো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব তো বৃত্তের ব্যাসার্ধ হওয়া উচিত, তাই তো? তো এটা ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ 3। এখন তুমি কে এর মান বের করো, তাহলে 10 প্লাস কে মডুলাস ইকুয়ালস টু 3 × 15। তাহলে 10 প্লাস কে ইকুয়ালস টু স্যার প্লাস মাইনাস 15, কারণ এইভাবে মডুলাস তুললে এক পাশে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 15 মাইনাস 10। Therefore k equals to 15 minus 10, k equals to minus 15 minus 10, k এর মান 5, এখানে হচ্ছে minus 25। তাহলে k এর দুইটা মান আসে এখানে, তাহলে আমরা এই 3 নম্বরে এই দুইটা মান বসাই দিলে আমাদের দুইটা স্পর্শক চলে আসবে। ওকে, তো 3 নংয়ে কে এর 3 নম্বর না 2 নম্বর এটা ছিল 2 নম্বরে, 2 নম্বর। তো 2 নংয়ে কে এর মান বসাই। আচ্ছা, তাহলে কে এর মান কিভাবে বসাবা? এখানে বাম পাশে 4x প্লাস 3y প্লাস কে আছে, যখন k equals to 5, তো 4x plus 3y plus 5 equals to 0, যখন k equals to minus 25, 4x plus 3y plus 25 equals to 0। এই হচ্ছে বিষয়, হচ্ছে দুইটা স্পর্শকের সমীকরণ। আচ্ছা দেখো, কোনোটা বুঝতে প্রবলেম আছে কিনা, থাকলেও কোশ্চেন করতে পারো। কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই, তাই তো? ঠিক আছে, তাহলে 10 নম্বর ম্যাথ বুঝে ফেলছি আমরা। এইভাবে যদি এমন বলে যে বৃত্ত অঙ্কিত যে স্পর্শক এই রেখার সমান্তরাল রেখা, তাহলেও তো পারবা, কারণ সমান্তরাল রেখার সমীকরণে জাস্ট সামনেটুকু সেমই থাকে, সামনেটুকু সেমই ধরতে হয়, এই যে সামনেটুকু সেমই ধরতে হয়, আর এইখানে জাস্ট প্লাস কে দিয়ে দিলেই হবে সমান্তরাল রেখার সমীকরণে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, এবার নেক্সটে চাই। হয়ে গেল। এক মিনিট, इसके 35 अच्छा 23 আগের গোলা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখো, এই গ্রুপের কোনো প্রবলেম হবে কিনা, কোনোটা সব একই টাইপের ম্যাথ, হয় স্পর্শক ওই যে সমান্তরাল, না হয় লম্ব। আবার এখানে বলছে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শকের সমীকরণ ধরে নেওয়া যাবে কিনা, কারণ হচ্ছে tan 30 মান তো 1/√3,
তাহলে স্পর্শকের সমীকরণ তুমি ধরবা y ইকুয়ালস টু mx প্লাস সি। ওইখান থেকে সি এর মানটা বের করতে হবে জাস্ট, তাহলে হয়ে যাবে। কন্ডিশন সেম, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি বুঝবো কথাটা? কি বুঝতে পেরেছো স্যার? কথাটা কি বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বুঝতে পারবা তাহলে। তার মানে এই যে কোণ দেয়া থাকলেও সমস্যা নাই, আমরা সরলরেখার যে সূত্র আছে ওটা স্পর্শকের সূত্র হিসেবে ধরে নিব। সেটা হচ্ছে এই যে y ইকুয়ালস টু mx প্লাস সি। হ্যাঁ, y ইকুয়ালস টু mx প্লাস সি যদি ধরে নাও, y ইকুয়ালস টু mx প্লাস সি। এম এর মান তুমি হচ্ছে ট্যান থিটা দিয়ে বের করে নিবা, তাহলে জাস্ট সি এর মানটা দরকার হবে। তখন সব কিছু এক পাশে নিয়ে এসে এই যে এরকম সব কিছু এক পাশে নিয়ে এসে তারপর হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা বের করলা, সি এর মান পেয়ে যাবা। মাত্র যেভাবে কে এর মান পাইলাম ওইভাবে তারপরে স্পর্শকের সমীকরণ চলে আসবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আশা করি এই টাইপের ম্যাথে তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, স্পর্শক আঁকলে ক্ষেত্রফলও তুমি বুঝতে পারবা। মানে আদর্শ সমীকরণ নিলে, ওই যে তোমার সরলরেখার আদর্শ সমীকরণ নিলে এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ পাওয়া যায়, যেমন এই যে এটা, তাই না? এক্স বাই এ প্লাস ওয়াই বাই মনে করো ওয়াই বাই বি। তাহলে এখান থেকে বি এর মান কি পাবা না? ক্ষেত্রফল যদি থাকে এই ত্রিভুজটার, মানে এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি, তাহলে বলছে বৃত্ত অঙ্কিত স্পর্শক অক্ষ দুটির সাথে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে। তার মানে কি? ক্ষেত্রফল এখানে তো হাফ ইন্টু এ বি, সেটা ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, তাই তো? সেটা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার হচ্ছে। এখন এক মিনিট দাঁড়া, একটু আমি এটা একেই দেখাই। এই হচ্ছে তোমার বৃত্তটা, কারণ কেন্দ্র 0 0-তে থাকতে হবে, ব্যাসার্ধ হচ্ছে এ অংশ থাকতে হবে। তো ব্যাসার্ধ হচ্ছে এই অংশ, আর এটাকে যে স্পর্শ করে যাবে, এটাকে যে স্পর্শ করে যাবে সেই রেখাটা এমন রেখা না? সেই রেখাটা হচ্ছে এমন রেখা। আচ্ছা, যাই হোক, তো স্পর্শক রেখার সমীকরণ তুমি ধরে নিতে পারো তোমার ইচ্ছা মতো, মানে যেভাবে ইচ্ছা ধরে নিতে পারো। যেমন হচ্ছে তুমি এইভাবে ধরে নিতে পারো এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইকুয়ালস টু 1, এটা ধরে নিতে পারো স্পর্শক রেখা। হ্যাঁ, এইটা ধরে নিয়ে তারপরে হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করতে পারো, সেটা দিয়ে তুমি একটা ইকুয়েশন পাবা। আবার এইখানে যেহেতু এক্স বাই পি দিছি, তার মানে এই যে এতটুকু দূরত্ব হচ্ছে পি, ভূমি, আর এই উচ্চতা হচ্ছে কিউ, মানে কিউ। তাহলে হাফ ইন্টু পি কিউ ইকুয়ালস টু কিন্তু হচ্ছে এ স্কোয়ার। তার মানে যে কোনো একটা, হয় কিউ না হয় পি এর মান কিন্তু তুমি পাচ্ছ 2a স্কোয়ার বাই পি, এরকম পেয়ে যাচ্ছ। এখানে আরেকটা সমীকরণ। তাহলে লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ দিয়ে একটা সমীকরণ পাবা, আর এইখানে এই ক্ষেত্রফল ইকুয়াল লিখে আরেকটা সমীকরণ পাবা। দুইটাকে সমাধান করলে তুমি পি আর কিউ এর মান পেয়ে যাবা, স্পর্শকটাও পেয়ে যাবা। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা? স্যার বুঝছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এটা মুছে দিই।
এই গ্রুপ তাহলে ডান। পরের গ্রুপে আমরা যেতে পারি। পরের গ্রুপ হচ্ছে 18 নাম্বার থেকে শুরু। কেন্দ্র থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত রেখাকে স্পর্শ করে। এটা তো খুবই সোজা। কেন? কারণ স্যার এখানে তো কেন্দ্র দেয়াই আছে বৃত্তের, তাহলে বৃত্তের সমীকরণটাই চাচ্ছে। বৃত্তের সমীকরণটা চাইলে কেন্দ্র তোমার মনে করো একটা দেয়া আছে, আর লাগবে কি? ব্যাসার্ধ লাগবে। আর এখানে তো স্পর্শক দেয়া আছে, তো তুমি তো জানো এই কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটাই তো ব্যাসার্ধ। তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শকের লম্ব দূরত্বটা বের করে নিবা। খুব সুন্দরভাবে লম্ব দূরত্বটা বের করলে ওটাই হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর কেন্দ্র আছে, তুমি বৃত্তের সমীকরণ বের করে ফেলবা। খুবই সোজা, বুঝতে পারবা। স্যার বুঝতে পারবো সবাই? আচ্ছা, এই গ্রুপটা তাহলে তোমরা নিজেরাই পারবা আমার মনে হচ্ছে। ওকে, আমি 20 নাম্বার ম্যাথটা করি। ওকে, চলো 20 নাম্বার ম্যাথটা দেখা যাক। সো এটা হচ্ছে আমাদের 20 নাম্বার ম্যাথ। এই ম্যাথে কি বলছে দেখো, বলছে মূলবিন্দু এবং এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এত। মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2। বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তার মানে বৃত্তের কেন্দ্র তো দেয়া আছে, আমাদের ব্যাসার্ধটা লাগবে। হ্যাঁ, সো এটার সলিউশন আমরা এখানে দেখব। দেয়া আছে একটি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র 1,2। আচ্ছা, এখন মূলবিন্দু থেকে ওই বৃত্তের যে স্পর্শকের দৈর্ঘ্য সেটা আমরা পাচ্ছি 2। তো একটা কাজ করো, আমরা একটু ধরে নিই, এমন যে ধরি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির সমীকরণ তো বৃত্তটির সমীকরণ কি ধরবা? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। আচ্ছা, ধরে নিলাম। তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 প্লাস 4 হবে আসলে, মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। সো x স্কোয়ার প্লাস y স্কোয়ার minus 2x minus 4y plus 5 minus a square। ওকে, এটা সমান তাহলে 0। তো এই এতটুকু হচ্ছে বৃত্তের ইকুয়েশন পাইছি, কিন্তু সমস্যা এখানে একটা আছে। সমস্যা হচ্ছে এখানে a স্কোয়ারের ভ্যালু আমরা জানি না। a স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে, মানে এখান থেকে এর ভ্যালুটা লাগবে। এর জন্য কি কন্ডিশন আছে একটু দেখি। কন্ডিশন হচ্ছে মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দেয়া আছে 2। স্পর্শকের দৈর্ঘ্য দেয়া আছে 2। তাহলে লেখো, এখন 0,0 বিন্দু থেকে 1 নং বৃত্তে
অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে স্যার? সেটা হচ্ছে রুট ওভার দিয়ে, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ওয়ান ছাড়া কোনো সহগ নাই, সেহেতু কোনো সমস্যা নেই। রুট ওভার দিয়ে এই বিন্দুটা, যে বিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য বের করবা, ওই বিন্দুটা এর মধ্যে বসাই দিতে হবে। তাহলে 0² প্লাস 0² মাইনাস 2 ইন্টু 0 4 ইন্টু 0 প্লাস 5 মাইনাস a²। তাহলে সবই তো 0, থাকছে হচ্ছে 5 মাইনাস a², এত একক। 5 মাইনাস a² এত একক। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করলাম মূল বিন্দু থেকে। কিন্তু এই দৈর্ঘ্যটা দেয়া আছে আবার 2, 5 মাইনাস a² ইকুয়ালস টু 2, তাই তো? 2ই তো দেওয়া ছিল, হ্যাঁ 2 দেওয়া আছে। এখন তুমি করবা স্কোয়ার 5 মাইনাস a² ইকুয়ালস টু 4, তাহলে 5 মাইনাস 4 ইকুয়ালস টু a² ইকুয়ালস টু 1। Therefore এ তো একটা কি, এ হচ্ছে একটা দৈর্ঘ্য না, বৃত্তের ব্যাসার্ধ না, এ হচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে এর মান অবশ্যই, আচ্ছা a² পর্যন্ত রাখলেও হবে, সমস্যা নেই। a² এর মানটা আমরা বসাই দিই যে যে জায়গায় প্রয়োজন, সেটা হচ্ছে 1 নম্বরে বসাই দিই। 1 নং-এ বসা। আচ্ছা 1 নম্বর কই? x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y, x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y প্লাস 5 মাইনাস a²। আচ্ছা a² এর মানই তো 1, তো a² এর মান 1 হলে আমরা বসাই দিচ্ছি। সো x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। প্রমাণিত না, সরি, অ্যান্সার লেখো। শেষ। স্যার এই ম্যাথটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলো? এই ম্যাথটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কি না? আমাদের আর মাত্র 15 মিনিট আছে ক্লাসের। এখন পর্যন্ত তোমরা আছো 4 জন। আচ্ছা বুঝতে কি প্রবলেম আছে স্যার? এটা আরেকবার একটু বলা যাবে? আমার লাইন কেটে গেছিল। ওকে, আরেকবার কোনটা? এই যে 20 নাম্বারটাই। আচ্ছা তুমি তো রেকর্ডিং পেয়ে যাও, সমস্যা না। আচ্ছা 20 নাম্বারটা কিছু নাই তেমন। এটা হচ্ছে মূলবিন্দু থেকে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন প্রথম কথা হচ্ছে, যেহেতু কেন্দ্র দেওয়া আছে বৃত্তর, তারই হচ্ছে সমীকরণ লাগবে। তাহলে আমরা সমীকরণ প্রথমেই ধরে নিলাম, বৃত্তটার এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ ধরে নিলাম, তারপর একটু ক্যালকুলেশন করে এটা লাস্টে আসছে। এইখানে সমস্যা হচ্ছে a² বের করতে হবে। তো যেহেতু মূল বিন্দু থেকে এই বৃত্তটার স্পর্শকের দৈর্ঘ্য দেয়া আছে, মূল বিন্দু থেকে স্পর্শকের যে আঁকলে যে দৈর্ঘ্যটা হয় সেটা, তাহলে সেই দৈর্ঘ্যটা আমরা বের করে নিলাম যে এত বিন্দু থেকে 1 নং বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, খুবই সোজা, জাস্ট রুট ওভার দিয়ে এই যে 1 নম্বর বৃত্তের বাম পক্ষে বসাই দিতে হবে। সব জায়গায় x আর y এর মধ্যে 0 0 বসাই দিতে হবে, মূল বিন্দুর স্থানাঙ্কটা বসাই দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে x² আর y² যাতে কোনো 1 ছাড়া অন্য কোনো সহগ না থাকে, সেটা থাকলে সেটা রিমুভ করে নিতে হবে, মানে সেটা দিয়ে ডিভাইড করে নিতে হবে। তো যাই হোক, স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে গেলে আমাদের দেয়া ছিল আবার দৈর্ঘ্যটা 2, তো এখানে স্কোয়ার করে এই স্কোয়ারের মান চলে আসলো 1। এই স্কোয়ারের মানটা বসাইলাম 1 নম্বরে, এই 1 নম্বরে বসাইলাম, অ্যান্সার শেষ।
ঠিক আছে, বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। এই এতটুকুই। জি স্যার বুঝেছি। আর কোনো সমস্যা মনে হয় না আছে এই গ্রুপে। আচ্ছা, তারপরে দেখো এই গ্রুপে মাত্র 3টাই ম্যাথ। তাহলে আমরা আজকে মোটামুটি ওই 9 নাম্বার থেকে শুরু করেছিলাম, 20 নাম্বার পর্যন্ত আসছি, 9 থেকে 20। হ্যাঁ, আচ্ছা, এখন আর 2টা ম্যাথ দেখাইলে এই টাইপের ম্যাথগুলো সব শেষ হয়ে যাবে। আচ্ছা, পরের গ্রুপ দেখো, √2 একক ব্যাসার্ধ বিশিষ্ট 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এত রেখাকে স্পর্শ করে, তাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তাহলে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে, মানে স্পর্শক দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, কেন্দ্রটা বলা আছে x অক্ষের উপর। তাহলে x অক্ষের উপর কেন্দ্র থাকলে কেন্দ্র আমরা ধরে নিব হচ্ছে সাপোজ α,0 হতে পারে, বা তুমি ধরে নিতে পারো k,0 কেন্দ্র, আর ব্যাসার্ধ তো √2 আছেই। ওকে, তো চলো করা যাক এই ম্যাথটা। বিশ নম্বর ম্যাথটা, 20 না 21, সরি। ওকে, এটা হচ্ছে 21 নম্বর ম্যাথ। এখানে সলিউশনের শুরুতেই দেয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ, a = √2, মনে করো এত একক, বা ব্যাসার্ধ √2 একক, এটা দরকার নেই, জাস্ট এতটুকু লিখলে হবে। আচ্ছা, স্পর্শকের সমীকরণ তো দেয়া আছে, স্পর্শকের সমীকরণটাও আমাদের লাগবে, লিখে নিই একবারে। 1 নম্বর, ওকে, যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। যেহেতু বৃত্তটির দুটি বৃত্ত না, যেহেতু বৃত্তদ্বয়ের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, অতএব ধরি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে k,0, কারণ x অক্ষের উপর অবস্থিত হলে তো কেন্দ্রের কোটি 0 হবে, শুধু বুঝটাই থাকবে। আচ্ছা, সুতরাং কেন্দ্র k,0 ও √2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x - k² y - 0² = a²। আচ্ছা, তাহলে x - k² + y² = 2। এতটুকু আমরা হচ্ছে 2 নম্বর হিসেবে রেখে দিলাম। এখন এইখানে আর কি জিনিস আছে, সেটা হচ্ছে এখানে স্পর্শক আছে। তো স্পর্শক যেহেতু আছে সেটাও আমরা একটু কাজে লাগাই। কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা একটা কন্ডিশন আছে। তো এখন
কেন্দ্র কে কমা 0 থেকে 1 নং স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়ালস টু মডুলাস দিয়ে স্পর্শকের সমীকরণ দেখছো কিনা x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে তার লম্ব দূরত্ব যদি বের করতে চাই এই কেন্দ্রটা ওই সমীকরণের x আর y এর মধ্যে বসাই দিতে হয়, দিয়ে মডুলাস দিয়ে রুট ওভার সহগ, তাদের সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে k প্লাস 1 রুট 2 একক। ওকে, তাহলে শর্ত মতে এই যে লম্ব দূরত্ব সেটাই তো বৃত্তের ব্যাসার্ধ, সেটাই বৃত্তের ব্যাসার্ধ, আর সেই ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের এখানে দেয়া আছে। √2। ওকে, সো k প্লাস 1 শুধু 2, k plus 1 equals to plus minus 2, so k equals to plus minus 2 minus 1, k equals to তাহলে 1 comma minus 3। তাহলে k এর মান তুমি পেয়ে গেছো, k এর মান পেয়ে গেলে 2 নম্বরে k এর মানটা বসাও, তাহলেই শেষ। 2 নংয়ে k equals to 1 বসাই, তাহলে কি হলো k equals to 1 বসালে x minus 1 whole square plus y square equals to 2। স্যার চাইলে সূত্র করে দিতে পারো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, therefore x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 equals to 0, এটা একটা অ্যান্সার। আবার 2 নংয়ে k equals to minus 3 বসায়, তো যদি তুমি মাইনাস 3 বসাও তাহলে কি হচ্ছে x মাইনাস মাইনাস প্লাস 3 হবে, x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এটা ইকুয়ালস টু কত স্যার, এটা ইকুয়ালস টু হচ্ছে 2 ছিল। ওকে, তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0, therefore x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ইকুয়ালস টু 0, এটাই অ্যান্সার। স্যার এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আশা করি ব্যাপারটা বুঝছো। কারোর প্রবলেম আছে বুঝতে? স্যার বুঝতে কি প্রবলেম আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। যদি না থাকে তাহলে এই গ্রুপও শেষ, কারণ এই গ্রুপের দুইটাই ম্যাথ আছে, একটা এক্স অক্ষের উপর কেন্দ্র, একটা ওয়াই অক্ষের উপর কেন্দ্র। ওয়াই অক্ষের উপর কেন্দ্র হলে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক ধরবা 0,h বা সরি 0,k, একটা ধরলেই হলো, যাই হোক এইচ কে যা ইচ্ছা ধরলাম। আমি তো এখানে কে ইউজ করছি, এইচ ইউজ করলে বেটার হতো, ব্যাপার না। আচ্ছা, তাহলে আমরা 22 পর্যন্ত আসছি, আর কি আগানো ঠিক হবে কি না, কি বলো, আর কি আগাবো? আর কি করাবো? পর্যন্ত আসছি। আচ্ছা, এই 6 নম্বর থেকে আলাদা মানে আলাদা ম্যাথ আর কি, যে সূত্র শিখেছিলাম আমরা, সূত্র দিয়ে ম্যাথ 6 নম্বর গ্রুপ থেকে। আর 22 নম্বর পর্যন্ত হচ্ছে এই যে কন্ডিশন হচ্ছে যে কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। ওই কন্ডিশন দিয়েই কিন্তু 22 নম্বর পর্যন্ত ম্যাথ হয়ে গেছে।
আর 6 নাম্বার গ্রুপ থেকে আমরা যে বাকি সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ইউজ করে করতে হবে। এ হচ্ছে বিষয়। আমার মনে হয় আজকে যতটুকু আমরা করেছি এই পর্যন্তই থাকা বেটার। ঠিক আছে, এই পর্যন্তই থাকা বেটার। আমরা করেছি হচ্ছে কত নাম্বার পর্যন্ত? অনেকগুলো আছে। ওকে, একুশ পর্যন্ত করলাম, দেখায় না কেন? আচ্ছা দেখ, 21 পর্যন্ত করেছি। 21 পর্যন্তই আজকে থাক, মানে 22 পর্যন্ত এইচডাব্লিউ থাক, আর দরকার নাই, এই পর্যন্তই থাক। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার 16 নাম্বার একটা ছিল যে